সো কেমন আছো বন্ধুরা? গুড মর্নিং সবাইকে। আর এখন বাজে ৭ঃ০০। সিরিয়াসলি বহুত ঠান্ডা এখনো। তাও দুদিন ধরে একটুখানি কম হচ্ছে এখন। গরম মানে একটুখানি শীতটা কম আছে। আর হ্যাঁ, অনেকদিন পর আমি তোমাদের সাথে আবার এখন সামনে এসেছি। কারণ ব্যাপারটা হচ্ছে আমার কিছু এক্সাম ছিল, তার জন্য আমার প্রিপারেশন করতে হয়েছিল। প্লাস আমার কলেজের পরীক্ষার জন্য একটুখানি প্রিপারেশন করতে হয়েছিল। জানি কলেজের পরীক্ষা কোনো কাজে আসে না, তাও স্টিল আমাকে করতে হয়েছিল। কারণ আমাদের 5th সেম বহুত মানে বড় সিলেবাস। তো সেগুলো প্রিপারেশন করতে গিয়ে হিমশিম খেয়েছিলাম। আর হ্যাঁ, তোমাদের সকলের জন্য একটা সারপ্রাইজ আছে। আমার নতুন অ্যাচিভমেন্টও বলতে পারো এই নতুন বছরের ২০২৬ এর। আর যাই হোক, তো চলো বন্ধুরা দেখাই তোমাদের আজকে তোমাদের কি সারপ্রাইজ আমি দিচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের সারপ্রাইজ। আমার নতুন একটা যানবাহন, নতুন স্কুটি, ইলেকট্রিক স্কুটি অবভিয়াসলি এটা। এটা পুরোটাই নেওয়া হয়েছে আমার যে ডেলিভারি থাকে তার সুবিধার জন্য। বাট স্টিল এটাও একটা অ্যাচিভমেন্ট আমার কাছে। এই যে ফ্রম এসএস এন্টারপ্রাইজ পালপাড়া। চলো আমি একটা অ্যাডভার্টাইজ করে দিলাম। যদি কিছু কমিশন পাই, যদিও পাবো না। ইন্টারফেস, ডিসপ্লে, এটা যে ডিসপ্লে, এখানে হচ্ছে লাইট আছে, হেডলাইট আর মেইন লাইট যেটা জানি না কি বলে, এটা যে ইন্ডিকেটর। এখানে হর্ন পিকআপ আছে, এখানে ইউএসবি পোর্ট আছে, এখানে আছে যে এই যে চাবি দিয়ে যেটা খুলতে হয় মানে সুইচ অন করার, প্লাস ডিকিও এখানে আছে। এই যে এখানে সব আছে, অপশন, রিভার্স সব আছে। এই হচ্ছে আমার স্কুটির লুক। এই হ্যাঁ, তোমরা বলতে পারো এটাই আমার ২০২৬ এর মানে একটা অ্যাচিভমেন্ট। দেখো ব্যাপারটা এটা ম্যাটার করে না যে আমার কতটা কি হচ্ছে। আর যেটা আমি পেয়েছি সেটাই আমি দেখাচ্ছি। কারণ ২০২৬ এ এটাই আমার নতুন এখানে সারপ্রাইজ আমার জন্য, আমার মার জন্য। আমারও বলতে গেলে জন্মদিনে হয়ে গেল গিফট, প্লাস আমার মারও গিফট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ অন করার পরে এই ডিসপ্লে, ফুল ডিসপ্লে, গাড়ি এখন অন। এই যে এখন ব্যাটারি হচ্ছে 55, মানে এখন ফুল ব্যাটারি আছে। এটা আমার ৪ ভোল্টের ব্যাটারি। তো এখন মোটামুটি ঠিকঠাক আছে। ফুল ব্যাটারি আছে, ভালোভাবে চলবে। ৬৫ কিলোমিটার যায়। ৬৫ থেকে ৭০ কিলোমিটার আরামসে চলে যাবে এখন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমাদের মানে আমি এটা মা কিনে দিয়েছে। বাট অ্যাকচুয়ালি এটা আমাদের সবার জন্যই লাগবে। কারণ আমাদের ডেলিভারি থাকে। তোমরা জানো আমায় ডেলিভারি করতে হয়। অনেকের কাছে খাবার দিয়ে আসতে হয়। তো ব্যাপারটা সেটাই। আমার জন্য আমার বাবার জন্য সুবিধা হলো। কারণ আমি সত্যি বলতে এই ঠান্ডার মধ্যে যাওয়া, তারপরে গরমের মধ্যে ডেলিভারি যাওয়া, ওখান থেকে কলেজে যাওয়া, তারপর কলেজ থেকে এসে আবার ডেলিভারি যাওয়া, জিমে যাওয়া, জিম থেকে এসে আবার ডেলিভারি যাওয়া, এটা একটু প্রবলেম হয়ে যায়। বাবারও একটু পায়ে প্রবলেম আছে, মানে ব্যথা আছে। তো তার জন্য বাবারও যেতে সাইকেলে প্রবলেম হয়। প্লাস সাইকেলের অনেক সমস্যাও আছে, পুরনো সাইকেল। তো তাই জন্য আমরা এট লাস্ট ভাবলাম যে না, একটা ইএনই স্কুটি কমে পাচ্ছি। তো তাই কিনে নিলাম। এই হচ্ছে তার লুক। এই ফ্রন্ট ভিউটা হেভি আমার। সিরিয়াসলি ফ্রন্ট ভিউটা আমার হেভি লাগে। দুটো চোখ, ঠিক আছে? তাকিয়ে আছে একদম। বাট খুব ক্লিন, বিউটিফুল আর একটা প্রপার ক্লিয়ার ছবি আছে। মানে ক্লিয়ার একটা ফ্রন্ট আছে এই স্কুটিটা, যাই বলো। আমার গাড়িকে পুরো পরিষ্কার করে একেবারে জামা পরে রেখে দিলাম। কারণ ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিক গাড়ি। হ্যাঁ, তো যেটা বুঝলাম এটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকল যেহেতু, তো এর ব্যাটারি একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে শীতকালে এটা বেশিক্ষণ টেকোতে পারে না। মানে এই শীতের সময় ব্যাটারি ডাউন হয়ে যায়। তো এইজন্য একটুখানি কভার করে রাখতে হবে এটাকে। তো যখন আমি বেরোবো, তখন এটাকে নিয়ে বেরোবো। আর তো আমি এলাম পরিষ্কার করে গাড়িটাকে। একটুখানি ধুলো-ফুলো পড়ে তো সেগুলোকে পরিষ্কার করে একেবারে আমি ব্যাপারটা হচ্ছে আম এরকম না, ব্যাপারটা ওই হ্যাঁ, এটাও হতে পারে যে ফার্স্ট অফ অল নতুন বউ বলে, হয় না? একটা নতুন ফোন কিনলে বা কিছু কিনলে হয় নতুন বউ এখন। এখন একে ভালোভাবে রাখতে হবে। ব্যাপারটা এটাও বলতে পারো আবার সত্যি বলতে গেলে আমার একটা কি বলবো আমার ফিচার, বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমার যেকোনো জিনিস আমি খুব যত্নে রাখি। মানে আমার এই যে ফোনটা হয়েছে, যে ফোনে আমি এখন ভিডিও রেকর্ড করছি, এই ফোনটাও আমি কিনেছি হয়ে গেছে ৭-৮ মাস হয়ে গেছে। তো এখন আ এই ফোনটাকে আমি অবহেলা করিনি কোনোদিন। এখন আমার ভিডিও করতে হয়, আমার বিভিন্ন কাজ লাগে, পড়ার ক্ষেত্রে লাগে, কাজের ক্ষেত্রে লাগে, ডেলিভারিতে লাগে।
বহুত কাজে লাগে। আর আগের যে ফোনটাও ছিল একদম অবস্থা খুবই খারাপ ছিল। বাট স্টিল আমি কিন্তু ১ মিনিট। হ্যাঁ, স্টিল আমি কিন্তু ওই ফোনটাকেও অযত্ন করিনি। ওই ফোনটাকে আমি ভালোভাবে রাখতাম। ওর যে ডিসপ্লেটা খুলে এসেছিল বাট স্টিল আমি ওটাকে ধরে রেখেছিলাম। তো এটাই আমার একটা ফিচার, বৈশিষ্ট্য যে আমি যেকোনো জিনিসকে যত্নে রাখতে ভালোবাসি। এটা সত্যি আমি ভালোবাসি। মানে জিনিসটা পরিষ্কার থাকবে, ভালোভাবে থাকবে। অ্যা যতই অগোছালো হোক বাট জিনিসটা ভালো থাকবে আমার কাছে। এই অ্যাকচুয়ালি কিছু না। আমি রেকর্ড করতে ঘুরছিলাম তো দেখলাম এই পায়রাটা কি সুন্দর এখানে এসে বসে পড়ল। বেশ ভাল লাগছে। গাড়ির যত্ন নিয়ে গাড়িকে পরিষ্কার করে সবকিছু করে বা একটু হালকা নিজের শরীরচর্চা, ঠিক আছে? নিজের কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে জাস্ট স্ট্রেচ কিছু করে তারপরে একটুখানি ওয়ার্ম আপ করে জাস্ট কিছু পুশ আপ করে জাস্ট লাইক যেন মাসল গুলো আমার ঠিকঠাক প্রপার স্ট্রেংথ পায়, প্রপার স্ট্রেচেবিলিটি বাড়ে, ফ্লেক্সিবিলিটি বাড়ে। এইটার দিকেও ধ্যান দেওয়া। ঠিক আছে? সব কিছু। আমি পুরো লাইট ওয়ার্কআউট করছি। পুরো ফ্লেক্সিবিলিটির উপর করছি। সব মাসল গুলো, সব টিস্যুস গুলোকে একটুখানি স্মুথ করার জন্য। ঠিক আছে? জাস্ট একটা ফ্লেক্সিবিলিটির জন্য করা এটা, আর কিছু না। মানে শীতকালের ক্ষেত্রে হচ্ছে সত্যি লাইক জং ধরে যায় আমাদের শরীরে। তো সেটার থেকে রিলিফ পাওয়ার জন্য এগুলো পার ডে করা উচিত। সবথেকে বেশি তো আমার কোমর। আমার কোমরে বহুত প্রবলেম হয়। মানে বলতে গেলে আমার 24/7 আমার পিরিয়ড চলে। সিরিয়াসলি বহুত ব্যথা হয় আমার কোমরে। মানে অল টাইম আমার কোমরে ব্যথা থাকে। অল টাইম, অল টাইম। আমি জিমে কোনো সেট করছি, আ চেস্ট প্রেস করছি বা পুল আপস এ কিছু করছি, যাই করি আমার কোমরে ব্যথা থাকে। I don't know why? বালতি, এটা বালতির সাথে আমি ঠেকিয়ে রেখেছি। বালতিটাকে আমি দেখাচ্ছি, পরে দেখাচ্ছি। কিছু জুস-আপ করে। ব্যাপারটা হচ্ছে যদি একদম লাইট ওয়ার্ম আপ করতে চাও, তাহলে তোমরা কোথাও একটা পুশ-পুল লেগ করতে পারো। ঠিক আছে? পুশ লাইক যটা পারো এক সেটে করলে, করে আমি পুল আপ করো। পুল আপ করতে হয়ে গেল। তারপর লেগ করো। আবার এগুলোকে কন্টিনিউ করো। মানে সেট বাই সেট ২ রকমভাবে করা যায়। সেটা হচ্ছে একটা তুমি পুশ করে নিলে, পুরো পুশের যা হবে, তারপর মানে বাড়িতে বলছি আমি। ঠিক আছে? পুশের যা হবে পুরো করে নিলে, তা তারপরে টুলের যা আছে সেগুলো করে নিলে, দিস ইস কল্ড হনুমান দত্ত। তো পুল আপ করার জন্য ওই সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে আমার একটাই জায়গা, তোমরা সবাই জানো। কিছু করার নেই। বালতি দেখা যাবে। বালতিকে আমাদেরকে কি বলে ওটাকে? বালতিকে না দেখে আমাদের চলতে হবে, ঠিক আছে? কিছু করার নেই, থাকবে। তো কিছু পুল আপস করে নিই আমরা। এদিক দিয়ে করি। ১২ ঠিক আছে, যাই হোক। পুশ হয়ে গেছে, পুল হয়ে গেছে। এখন বাকি আছে কিছু লেগদের। গরম লাগবে। তো এবার কিছু লেগস এর ওয়ার্কআউট করে নিই। করে দেন আজ এক্সাম যেটা বলেছিলাম, হুম, বাট আমি এখন ব্লগ করছি। ঠিক আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে আমি এটা দুদিন ধরে ভাবছিলাম যে আবার ব্লগটাকে স্টার্ট করব। বাট হয়ে উঠছিল না। পরীক্ষার জন্য, পড়ার জন্য। তো হঠাৎ আজকে সকালে আমার ঘুম ভেঙেছে ৫টা ৪০ এ। ঘুম ভেঙে তারপর মনে পড়ল, আচ্ছা আমার না ব্লগ করতে হবে। তাই জন্য ভাবলাম কি ব্লগ করি? ওয়ার্কআউটের ব্লগ করব? না, মনে করেছি। ঠিক আছে, ওয়ার্কআউট তো ব্লগ হবেই। আমি ব্লগ করবি মানে ওয়ার্কআউটের হবেই। ওয়ার্কআউট ছাড়া আমার ব্লগ হবে না। তারপর ভাবলাম না আগে ছবিটা দেখিয়ে দিই। হ্যাঁ, এটা ঠিক। আমি দেখাইনি সঙ্গে। সেটা আমার ভুল। তোমরা ক্ষমা করে দিও। বাট সমস্যা হয়ে গেছে। স্কুটি আমি কিনে, তোমরা হয়তো আমি স্কুটি নিয়ে বহুত বলছি। ব্যাপারটা সেটা না। আমি জাস্ট
একটা শেয়ার করছি কিছু মোমেন্ট। এখন জিমে এসব করাই হয় না। জিম করতে ব্যাস আছে, ফুল বডি স্ট্রেচ ডান। সিরিয়াস বহুত গরম লাগছে। যাদের হালকা, হালকা পাম্প এসছে এটাই অনেক। ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাটা মেইন আমাদের জন্য, আমাদের জন্য না, সবার জন্যই। যারা জিম করো, যারা নরমাল বাড়িতে ওয়ার্ক করো, জাস্ট একটা জিনিস সকালে ঘুম থেকে উঠে স্পেসিফিক্যালি ইন উইন্টার তোমরা অবশ্যই কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে। দৌড়াতে যাও, হেঁটে আসো, হালকা কিছু ওয়ার্ম আপ করো, কিছু আবার কি করবে। এতে শরীরের কার্যক্ষমতা বাড়বে, আর কিছু। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এই, বাবাকে দিয়ে এলাম। বাবাকে দিয়ে এসে এখন একটুখানি দাড়ি কামিয়ে নিই। কারণ আমার না ঠিক করে দাড়ি হয় না। ঠিক আছে? ১ ২ হচ্ছে দাড়ি যদি হয়ও, তাহলে সেটা এমনভাবে হয় খোঁচা, খোঁচা লাগে না? বহুত অসুবিধা হয়। তাই এর থেকে রাখা থেকে না রাখা ভালো। আমি ওই একবার এনসিসির একটা করেছিলাম, কালী পুজোর সময় ডিউটি। তো ওই টাইমে আমি একবার পুরো শেভ করে দিয়েছিলাম। মানে পুরো দাড়ি আমাদের শেভ করতে হয়েছিল। তো সেটা আমার ফার্স্ট টাইম ছিল। পুরোটা আমার মানে দাড়িটাকে সেভ করা কেমন লাগবে আমি আগে করিনি। এবার ট্রাই করেছিলাম। ট্রাই করে দেন আমি বুঝলাম যে হ্যাঁ, আমাকে খুব একটা বাজে লাগে না। হ্যান্ডসাম লাগে। अब बोलो, है कोई मुझसे सुंदर? হুম? কত ভাল লাগছে। একটু কাকু, কাকু লাগে বাট নট ব্যাড। ভালোই লাগে। ये है मेरा हाथ और ये है मेरा হাতুড়া। হুম, এটা আমার হাতিয়ার। এখন আমি যাব ঘর মুছতে। থ্যাংক ইউ। বাস আমি রেডি। এবার যাচ্ছি পরীক্ষা দিতে। হুম, দিস মাই লুক। টেনশন নেই, আমি ঘুরতে না, আমি পরীক্ষা দিয়েই যাচ্ছি। যাই, টাটা। ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।